গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন আরও 3.5 শতাধিক। এদিন ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হন 57 জন। এরই মধ্যে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক ফোন আলাপে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন 1,500-এর বেশি অধিকার কর্মী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার নিষ্ঠুরতা বাড়ছে প্রতিদিনই। বুধবারও অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন পরিবারের জন্য সামান্য ত্রাণ নিতে গিয়ে। গুলিবিদ্ধ হয়েছেন 3.5 শতাধিক। ত্রাণ বিতরণ কেন্দ্র একটা মৃত্যু ফাঁদ। সামান্য ত্রাণের জন্য ডেকে মানুষকে এভাবে গুলি করে তারা কেন মারছে? মানুষ পরিবারের জন্য পাগলের মতো খাবার খুঁজছে। এটা কেমন বর্বরতা! একই দিন গাজার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকে ইসরায়েলের বিমান হামলা। এতে বহু মানুষ প্রাণ হারান। সব মিলিয়ে উপত্যকাটিতে চলমান ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার তিনি এক ফোন আলাপে উত্তেজিত হয়ে নেতানিয়াহুকে এ নির্দেশ দেন। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন বিষয়টি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে বলে নেতানিয়াহুকে জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে শিগগিরই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। আমরা আশা করছি হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে খুব দ্রুত মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে পারব। এ বিষয়ে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে আমাদের কর্মকর্তারা। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন 1,500-এর বেশি অধিকার কর্মী। তারা যাবেন গাজা সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে। গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ 12 অধিকার কর্মীকে ইসরায়েল আটক করার পর গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। গ্রেটা সহ 4 জনকে ছেড়ে দিলেও বাকিদের এখনও আটকে রেখেছে ইসরায়েল। সৃষ্টি ঘটক, 71।